নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো অবশ্য করি প্রিয়াকে নিয়ে, যেমন আপনারা টাইটেল এবং থাম্বনেলে দেখেছেন। তো প্রথমেই বলবো, প্রিয়ার যা অবস্থা, যা সিচুয়েশন, তাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কোনো ইচ্ছা নেই, কিন্তু ও ভিডিওতে যেহেতু কিছু জিনিস দেখাচ্ছে, তো সেটা নিয়ে তো অবশ্য করেই কথা বলতে হয়। তো প্রিয়ার তো একদম অ্যাডভান্স স্টেজ চলছে, সেটা আমরা সবাই জানি। তো কিন্তু ও ভিডিওতে কিন্তু এখনও আমাদেরকে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এমন এমন কিছু কথা বলছে যেগুলো হয়তো সত্যি এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করার মতো। তো সেগুলো কেন বাদ দেবো, তাই না? তো সেই জন্যই বলতে এলাম, যেটা হচ্ছে যে প্রিয়ার ভিডিওটি শুরু করলো, যে ভিডিওটাও করেছে আজকে দেখলাম। কালকেও ভিডিওটা দেখেছি, কালকের ভিডিওটা নিয়েও কথা বলবো। তো আজকে যেটা ভিডিওটা আসি, আজকে দেখলাম সকালবেলা, না কালকের থেকে শুরু করি তাহলে সুবিধা হবে। কালকে একটা ভিডিও দিয়েছে, সেখানে দেখা গেল যে ওর প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে এবং ও কিচ্ছু করতে পারছে না। এবং ওর হাজব্যান্ড দেখলাম বাইরে থেকে ওই কচুরি তরকারি এইগুলো নিয়ে এলো, ঠিক আছে, সেগুলো খেলো। খাওয়া দাওয়ার পর তারপরে ওর হাজব্যান্ডই বোধহয় রান্নাবান্না করলো, আর ও দেখলাম সেগুলোতে করে দিচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই ধরুন যখন এইরকম একটা সিচুয়েশন, ওদের তো এমন খুব একটা খারাপ অবস্থা নয় যে একটা কাজের লোক পর্যন্ত রাখতে পারে না। মানে কি বলবো, এই সিচুয়েশন এখানে তো ও তো আর ধরুন সেভাবে কাজ করে আগের মতো তো আর দেখাতে পারবে না, বা সেটা দেখানো উচিতও নয়। যেখানে ওর হাজব্যান্ডকে সব কিছু করে নিতে হচ্ছে, ওর হাজব্যান্ড যে কী করে করতে পারছে না সেটাও আমরা দেখছি অনেক ক্ষেত্রে। তো আমি একটা কথাই বলবো যে এগুলো কেন করছে, মানে এগুলো কি শুধুমাত্র কন্টেন্টের জন্য করছে? কারণ ইজিলি একটা কাজের লোক বা রান্নার লোক রাখতেই পারে, বা বাড়িতে ওর বাপের বাড়ি থেকে তো কে একজন এসেছিল না কদিন আগে, তিনিও যদি এসে একটু থাকতে পারেন, রান্নাবান্নাটা যদি করে দেন একটু, তাহলে অনেক বেটার হয়। যাই হোক, এগুলো যদি রান্নার লোক কাজের লোক রেখে দেয় তাহলে দেখাবে কি? সত্যি এটাই তো বেশ বিষয়। আর বলছে প্রচণ্ড কষ্ট করে ভিডিও করতে হয়। হ্যাঁ, কষ্ট করে যেমন ভিডিও করে, সেই কষ্ট করে ভিডিও করার জন্যই কিন্তু ওরা লাখ লাখ টাকা উপার্জন করে, সেটাও কিন্তু অবশ্যই ভাবতে হবে। এই কষ্ট করে ভিডিও করার জন্যই কিন্তু ওকে এত ভিউয়ার্স কিন্তু একটা সময় দেখেছিল। মাঝখানে তো বিএমটিটা এলো। আচ্ছা, একটা বিএমটি প্রসঙ্গে মনে পড়লো, ও কিন্তু একটা কে একজন বোধহয় বিএমটি তার কাজ করেনি, তো সে বাচ্চাটি বোধহয় ছেড়ে চলে গেছে আমাদের সকলকে। তো সেইখানে ও বললো যে দেখেছো, মানে ওর বলার যতটা না ও শোক পালন করলো, ততটার বেশি ছিল কি ও বিএমটি করায়নি, ভালো করেছে। কিন্তু বিএমটি করিয়ে তো রিমিরূপ সুস্থ হয়েছে, তাই না? তাহলে বিএমটির তো সাকসেস রেজাল্টও আছে। হতে পারে যে অ্যাক্সিডেন্টলি হয়তো কোনো একটা হয়নি, দুর্ভাগ্যক্রমে একটা হয়তো হয়নি ঠিকঠাক, বা হয়তো কাজ করেনি। কিন্তু এমন তো নয় যে সবারই করবে না, তাই না? ও তো কোনো রকম চেষ্টাই করেনি, কোনো রকম চেষ্টা না করে ডোনার না ঠিক করে টাকা তুলেছে, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এই যে দেখাচ্ছে এইগুলো না, কিছু কাজ করতে পারছি না, এই করতে পারছি না, সেই করতে পারছি না, এর মেন কারণ হচ্ছে এইগুলো বলে মানুষের থেকে একটা সিম্প্যাথি আদায় করা, আর কিচ্ছু না। এবার আসি আজকে সকালের ভিডিওয়ে। আজকে সকালের ভিডিওতে কি দেখালো, আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছি যে এত বড় একটা ব্লগার, তার বাড়িতে একটা ঠিকঠাক ছাঁকনি নেই। একটা ছাঁকনি তো 20 টাকা দাম নেয় বোধহয়। ছাঁকনিটার কি অবস্থা, পুরো ছাঁকনিটা পুরো ভেঙে গেছে, যে স্ট্রেনারটা আর কি পুরো ভেঙে গেছে, এবং সেখানে সেটা দিয়ে চা ছাঁকছে। তাছাড়া এর না, মানে আমি প্রিয়ার একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এর কাজকর্ম ভীষণভাবে আগুছলো। মানে কোনো জিনিসই যেমন এর আসলে এটা না হয় জানেন, কোনো এই আগুছলো কাজ দেখেই কিন্তু বোঝা যায় যে মানুষটা অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কতটা অ্যারেঞ্জ করে থাকে। মানে তার মাথায় যদি সেই অ্যারেঞ্জ ক্ষমতাটা না থাকে, মাথায় যদি সেই গুছোনো ব্যাপারটা না থাকে, মাথায় যদি একটা প্ল্যানিং না থাকে, তাহলে কিন্তু কাজে কর্মে সেগুলো প্রকাশ পায়। দেখবেন আজকেটাতেই ও দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে এলো, একটা হচ্ছে টোস্ট বিস্কুট, আর একটা হচ্ছে আপনার ওই যেটা গুগলি বিস্কিট। তো এই দুটো বিস্কিটের প্যাকেট এনে কোনটা খাবে একটু, তারপর টোস্ট বিস্কুটটা আলটিমেটলি খুললো। তো সেই বিস্কিটটা খোলার পর আমরা নর্মালি কী করি, বিস্কিটটা খোলার পর একটা কোটোতে ঢালি, তারপরে খাই, তাই তো? কারণ বিস্কিট যত বেশি হাওয়ার সংস্পর্শে আসবে, বিস্কিটটা কিন্তু নরম হয়ে যাবে। কিন্তু ও কিন্তু বিস্কিটটা ওখানে খুলেই খেতে শুরু করলো, এবং প্রথমে ও যে চাটা দেখালো, সেই চাটা সত্যি দেখতে একদমই ভালো হয়নি। তারপরে সেই চাটাকে ওর হাজব্যান্ডের যেহেতু ওই চাটা পছন্দ হয়নি, তো খুব স্বাভাবিক, চাটা কিন্তু খুব একটাই লাগেনি, এখন যে যেমন খেতে অভ্যস্ত। তারপরে ও সেখানে শর্ট মেশাতে লাগলো। আমি জানি না তারপর চাটা সত্যি কতটা টেস্টি হয়েছে। তো যাই হোক, আমি একটা কথা এই জন্যই বলছি যে একটা রান্নার লোক বা কাজের লোক রাখলে কি খুব অসুবিধা হয়ে যাবে? কন্টেন্টের অভাব হয়ে যাবে বোধহয়, সেই জন্যই হয়তো রাখছে না, নিজেরা কাজ করে নিচ্ছে। তো যাই হোক, সেই বিস্কিটটা খেলো টেলো সব ইয়ে করলো। তারপরে তো দেখলাম দুপুরের খাবার। এবার আসি আমি খাবারের বিষয়। কাউকে খাবার নিয়ে কোনো কিছু বলা উচিত না, ঠিক আছে, কিন্তু আমি এখানে যে প্রসঙ্গটা বলছি সম্পূর্ণ অন্য। আমি যেটা বলছি সেটাতে অবশ্যই ওকে খাবার নিয়ে বলা উচিত। ও দেখলাম দুপুরে ওই খাসি মাংসের ছাট, ওর এই সময়ে যেখানে ও বিরক্তি লাগছে ওর শরীরটা, যে
যেখানে ওর ভালো লাগছে না, শরীরের এই কন্ডিশন, সেখানে ওর হাজব্যান্ড নিয়ে এলো খাসি মাংসের ছাট, যেগুলো অনেক বেশি ঝামেলা রান্না করা, অনেক বেশি প্রবলেমেটিক এবং অনেক বেশি আমার মনে হয় সেখানে কিন্তু স্মেল আসবে। তার আগে একটা কথা বলি, ও বললো সিঙ্কের পাইপের ওখান দিয়ে, পাইপের নিচ দিয়ে জল পড়ছে, তার জন্য যে আঠাটা লাগিয়েছে, যেটা আমরা সবাই জানি প্লাম্বাররা লাগিয়ে থাকে, ওর হাজব্যান্ডই বোধহয় লাগাচ্ছে, তো লাগিয়েছে, সেটার জন্য শুকোতে হবে, তারপরেও বাসন মাজবে। মানে দেখুন, শুধুমাত্র যে ও আগুছ হলো তা না, ওর হাজব্যান্ডও তাই। ওই কাজটা যদি রাত্রে শোয়ার আগে করে রাখতো তাহলে কিন্তু সারা রাত্রে ওটা শুকোনোর টাইম পেতো এবং সকালে যখন জিনিসটা করতো তাহলে অনেক বেশি কিন্তু সেটা ভালো হতো, তাই না? সকালে যে জিনিসটা করতো অনেক বেশি ভালো হতো এবং সুন্দর হতো, কিন্তু না, কারণ কাজেরও দেরি হতো না, ওটা কিন্তু সেই ইনস্ট্যান্ট তখনই করেছে এবং যার জন্য কিন্তু ও তখনও পর্যন্ত বাসন টাসন ধুতে পারেনি, জাস্ট ভাতের ফ্যানটা গাললো এবং তারপরে যেটা করলো সেটা হচ্ছে ওই আপনার গ্যাসটাকে মুছলো, এটাই কাজ করলো। তো তারপরে খাসি মাংসটা ওর দেখালো তুলে, যেভাবে দেখাচ্ছিল ওটা সত্যি দেখে কিন্তু আমার ঘেন্না লেগেছে। যদিও আমি খাসি মাংস পছন্দ করি, কিন্তু তারপরও ওটা দেখে কিন্তু খুবই বিরক্ত লেগেছে এবং সেটা কিন্তু ও বলেওছে যে এটা দেখে হয়তো অনেকে ঘেন্না পাবে। মুরগির ছাট শুনেছিলাম, অ্যাকচুয়ালি না, এই মুরগির ছাট, খাসির ছাট, এগুলো বাড়িতে রান্না করার থেকেও এগুলো অনেকে তো খান, ঠিক আছে, কারোর খাবার ব্যাপারে বলতে নেই, কিন্তু এগুলো নর্মালি জানেন বেশি কোথায় বিহার, যেগুলো আমরা ওই চিকেন রোল, মাটন রোল এগুলো কিনি না, সেখানে কিন্তু এই মাংসগুলো বেশি দেওয়া হয়, মানে বাইরে। আচ্ছা, এবারে একটা কথা বলি, এবারে এই যে খাদ্য তালিকা যদি আমরা দেখি আজকে প্রিয়ার, আগের দিন দেখলাম সকালবেলা মানে খালি পেটে এতে বোধহয় কচুরি তরকারি খেলো, ঠিক আছে, কচুরি তরকারিটা তবু ঠিক আছে খেয়েছে, কিন্তু আজকে সকালে ও খেলো প্লেন চা বিস্কিট, দুধ চা এবং বিস্কিট, এবং আমার যেটা মনে হলো বিস্কুটটা বোধহয় ঢালা হয় এবং যটা খুশি ও বিস্কুট খেয়ে নেয়। আমরা সবাই জানি একটা প্রেগনেন্সি বা এরকম জার্নিতে একটা খাবার কিন্তু অনেক বেশি মানে কি বলবো জায়গা থাকে খাবারের, কারণ খেতে হয় ভালো করে, পুষ্টিকর খাবার না খেলে কিন্তু বাচ্চাটা সেরকম গ্রোথ হবে না, তাই তো, সে যতই মেডিসিন খাক। তো সারাদিনে ওর খাদ্য তালিকাতে কি এইটা খাবার? সেখানে না তো আমরা কোনো, এক একদিন দেখি শাকসবজি খাচ্ছে, আমরা বেশিরভাগ দিনই দেখছি এরকম খাবার খাচ্ছে, সেখানে না তো কোনো সঠিকভাবে প্রোটিন খাচ্ছে, তাই না? খাসি মাংসের ছাট খাচ্ছে বা ওটাতে কতটা প্রোটিন ওর শরীরে যাচ্ছে। তারপরে ধরুন সকালবেলা ব্রেকফাস্টে যদি একটু করে ডিম খাওয়া, সকালে ব্রেকফাস্টে যদি একটু হেলদি খাবার খাওয়া যায়, কারণ ব্রেকফাস্টটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মিল, এবং আমার যেটা মনে হয় ব্রেকফাস্টের পর প্রেগনেন্সি পিরিয়ডের সবারই কিন্তু একটা করে মেডিসিন থাকে, অনেক মেডিসিন থাকে, একটা কেন একাধিক মেডিসিন থাকে, যত দিন বাড়তে থাকে মেডিসিন কিন্তু বাড়তে থাকে। তো সেক্ষেত্রে ব্রেকফাস্টটা ডিম সেদ্ধ, পাউরুটি, কলা এই ধরনের করা যেতে পারে, বা যদি কারোর ব্রেড পছন্দ না হয় সেক্ষেত্রে রুটি, তরকারি, ডিম সেদ্ধ, এগুলো ফ্রুটস, এগুলো খাওয়া যেতে পারে। কিন্তু আমরা এখানে দেখছি ব্রেকফাস্টে ও খাচ্ছে বাইরে রান্না কচুরি, তরকারি, আচার এবং খাচ্ছে হচ্ছে আপনার টোস্ট বিস্কিট এবং চা। এবারও বলতেই পারে যে ও যখন ওর বড় সন্তানের জন্ম দিয়েছিল, মানে ওর ছেলেকে যখন জন্ম দিয়েছিল তখনও এইগুলো খেত বা এরকম টাইপেরও খাবার জুটতো না, কিন্তু এখন তো ওর সামর্থ্য আছে, এখন ওর কাজের লোক রাখারও সামর্থ্য আছে, এখন ওর ভালো মন্দ খাওয়ারও সামর্থ্য আছে, তাহলে এখন কেন সেটাও করতে পারছে না? কারণ ব্রেড, বাটার বা কলা বা ডিম সেদ্ধ এগুলো তো খুব একটা পরিশ্রমের কাজ নয়, তাই না? এগুলো কিন্তু করেই নেওয়া যায় আমার যেটা মনে হয়, এবং এটা কিন্তু একটা প্রপার ব্রেকফাস্ট হয়ে যাবে। এদিকে দেখছি আমরা লাঞ্চ করতেও, খাওয়া দাওয়া করতেও ভীষণভাবে দেরি হয়ে যাচ্ছে, মানে দুপুরে আমার 2:30, 3টে, 4টে এরকম বেজে যাচ্ছে। এমন অবস্থা হচ্ছে যে ছেলের যে টিচার, সেও কিন্তু প্রাইভেট টিউটার চলে আসার টাইম হয়ে যাচ্ছে, সেই জন্য মাছটা ভেজেই জাস্ট ছেলেকে খেতে দিয়ে যেতে হচ্ছে, হ্যাঁ, মানে সেটাকে ঝোল করারও টাইম থাকছে না। তো এত যখন অব্যবস্থা রয়েছে, তাহলে কেন একটা রান্নার লোক বা কেন একটা কাজের লোক রাখা হচ্ছে না, যেখানে তারা সেটা করে দিতে পারে ইজিলি কিছুটা টাকা পয়সার বিনিময়ে? আমার মনে হয় এমনি অনেক টাকা পয়সা খরচ করে, এই স্বাদেই তো কম টাকা পয়সা খরচ করেনি, তাহলে কেন আজকে সেই জিনিসটা একটা জাস্ট 2 মাসের জন্য হলেও একটা কেন রাখছে না, যখন এখানে এতটা অ্যাডভান্স স্টেজ, যখন কিছুই ওর দেখাবার নেই? আসলে যদি কাজের লোক বা রান্নার লোক রাখে তাহলে তো দেখাবার আর কিছুই থাকবে না বা বলার আর কিছুই থাকবে না, এটাও একটা ব্যাপার। সেই জন্য যত কষ্টই হোক নিজেরাই চালিয়ে নিচ্ছে আর বারবার হাহুতাশ করছে। যাই হোক, আমরা সবাই চাই যে ও একটা খুব সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিক, এবং আমার বিশ্বাস সেটাও দেবে অবশ্যই, কিন্তু এই যে কষ্টগুলো হচ্ছে সেগুলো তো কোনোভাবে মেনে নেওয়া যায় না, তাই না? যখন দেখছি সেগুলো কেন বলবো না? আর অবশ্যই বলবো খাওয়া দাওয়ার উপরে কিন্তু ওর একটু নজর দেওয়া উচিত, ও সারাদিনের ডায়েটটা কিন্তু একটু ঠিকঠাক হওয়া উচিত। সেখানে কিন্তু এই কচুরি, তরকারি, আমরা সবাই জানি যে যখন অ্যাডভান্স স্টেজ আসে তখন কিন্তু একটা অ্যাসিডিটির সমস্যা হয়। আমি জানি না ওর হয় কি না, কিন্তু এই যে কচুরি, মানে ধরুন আমরা বাইরেতে যে তেলে কচুরিগুলো বিক্রি হয়, ওই 1 কড়াই তেল, মানে না দাদুর তেলে নাতি ভাজে, এরকম তো ব্যাপার আমরা সবাই জানি, তো সেইগুলো
খাওয়া কি কতটা যুক্তিযুক্ত, প্লাস কচুরি তো ওখানে নিশ্চয়ই ময়দাই করেছে, আটার তো করেনি। আর ময়দা আমরা সবাই জানি শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক। তাই একটাই বলবো, এই সময় যতটা সম্ভব বাড়ির খাওয়া দাওয়া করা উচিত। এবং খাওয়া দাওয়া বাড়ির খাওয়া দাওয়া হলেও খাওয়া দাওয়াটা কিন্তু একটুখানি যেটা নর্মাল খাওয়া দাওয়া, ভাত ডাল শাক সবজি, ওরা ভীষণ মাছ খায়, মাছ, মাংস খেলে মাংস, সেটা কিন্তু প্রপারভাবে করা উচিত আমার যেটা মনে হয়। যাই হোক, এটা একটা সাজেশন রইল, বাকি কে কী খাবে সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কিন্তু ও যেহেতু একটা প্রেগনেন্সির অ্যাডভান্স স্টেজে রয়েছে, সেই জন্য ওর শুভাকাঙ্ক্ষী হিসেবে এইটুকু বলে গেলাম। যাই হোক, আমার জন্য ওর শুভকামনা রইল, আমার তরফ থেকে ওর শুভকামনা রইল ওর জন্য, ও যেন সুস্থ স্বাভাবিকভাবে একটা সন্তানের জন্ম দিতে পারে। আর যদি কন্টেন্ট দেয় তো অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, এবং যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। বাই, সবাই খুব ভালো থাকবে।